গাইস, আজকে আমরা তৈরি করতে চলেছি এই ভেসে থাকা আমের ভর্তা। কেমন লাগছে বলুন তো? এই আমগুলোর ভর্তা খেতে কেমন লাগতে পারে? এই যে আমগুলোকে খুব ভালো করে কচলে ধুয়ে নিলাম। ধোয়া আমগুলোকে আমরা এবার তুলে রাখলাম। হ্যাঁ, এই যে যে আম ভর্তাটি তৈরি করতে চলেছি সেই আমগুলোকে এখন আমরা ছিলে নিলাম। আমগুলো ভালো করে ছিলে তারপরে আমরা এখন কি করব বলেন তো বন্ধুরা? আম ভর্তা করা শুরু হয়ে গেল। কেন আম ভর্তা করছি জানেন আপনারা? আমার দুই ছেলে আম ভর্তা খাবে। গাছে এখন ঝুলছে বৈশাখ মাসের কাঁচা কাঁচা আম। উফ, দেখতে কি যে মজা, জিভে জল চলে আসে। এই আমগুলোকে আমরা এখন সুন্দর করে ভর্তা বানাবো। চলুন তো দেখি কিভাবে বানাই ভর্তাটি, দেখি আমরা। আমগুলোকে এভাবে আমরা ফালি ফালি করে নিলাম। এখন আমগুলোকে ভর্তা করার পালা। নিজের গাছের আম, খেতে সেই মজা। গাছ থেকে পেড়ে আনলাম, ঝুলছিল গাছে, সেই আমগুলোকে পেড়ে নিয়ে আসছি। কেন এনেছি বলেন তো? ভর্তা খাবো বলে। এখন এই আমগুলোকে ভর্তার জন্য যা যা দিতে হবে সেই উপকরণগুলো একে একে আমরা এখন মিশাবো। আম ভর্তা তৈরির জন্য এখন আমরা আমের গায়ে লবণ দেব। লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে আমগুলোর উপর। তারপর লবণ দেওয়া শেষ হলে আমরা অন্য উপকরণগুলো মিশাবো। কি মিশাতে চলেছি বলেন তো বন্ধুরা? ওফ, আম ভর্তা, তার সাথে মরিচ হবে না তাই কি হয়? দেয়া হলো মরিচের গুঁড়ো। এবার দেয়া হবে স্বাদ মতো, প্রয়োজন মতো একটু চিনি। চিনি কেন দিচ্ছি জানেন? আম তো কাঁচা, অনেক টক। হালকা একটু মিষ্টি দিলে টক মিষ্টি ঝাল, উফ কি মজা! আম ভর্তা খেতে সেই স্বাদ। আমার ছেলেরা খুশি হবে। অনেক মজা হবে আমাদের আজকে আম ভর্তা খেতে। আম ভর্তাগুলোকে এখন আমরা কচলাবো। মরিচ, লবণ ও চিনি, হালকা একটু চিনি, লবণ, মরিচ দিয়ে যখন আমগুলোকে কচলাবো সেই মজা হবে খেতে। এখন দেখতেই জিভে জল চলে আসছে। খেতে না জানি কত মজা। বন্ধুরা, আপনারাও তৈরি করে নিতে পারেন এমন একটি আম